জি5 একটা ছবি এসছে, নাম হচ্ছে সালি মোহব্বত। এবার এই ছবিটা আমাকে দেখার জন্য অনেকে বলছিল, আমি কমেন্ট করলাম, আমি ছবিটা দেখতে বসলাম। এবার ছবিটা যখন আমি দেখছিলাম, ছবিটা দেখতে দেখতে আমার একটা শর্ট ফিল্মের কথা খুব মনে পড়ছিল। সেটা ইউটিউবে আমি দেখেছিলাম অনেক বছর আগে, নাম হচ্ছে চাটনি। এবার যদি তোমরা ওই ছবিটা দেখে থাকো তাহলে এই ছবিটা তোমাদের জন্য কতটা ওয়ার্ক করবে আমি জানি না, তবে এই আইডিয়াটার মধ্যে কিন্তু মারাত্মক পোটেনশিয়াল ছিল, যেটা একটা হেভি কিছু হতে পারতো। আমি গল্পটা একদম একদম একটু করে বলছি। এখানে রাধিকা আপ্টের যে ক্যারেক্টার, সে একটা পার্টিতে একটা গল্প শোনাচ্ছে, যেখানে একটি মেয়ে, সেই মেয়েটা সুন্দর ছিল না। এবার তার হাজব্যান্ড, তার বোন, সে কি করেছিল, একটা ইনভেস্টিগেশন এবং শেষে একটা টুইস্টের থেকে বেশি জানতে হলে তোমাকে জি5 কি ছবিটা দেখতে হবে। ছবিটা খুব বড় ছবি না, 2 ঘন্টার থেকেও ছবির রান টাইম কম। ছবির ভালো দিক খারাপ দিক দেখো, এই ছবির যে আইডিয়াটা সেটা অন পেপার খুব ভালো, মানে আইডিয়াটা কিন্তু সত্যি ভালো। দ্বিতীয় হচ্ছে এই ছবিতে কাস্টের যে পারফরমেন্স সেটা খুব ভালো। অনুরাগ কাশ্যপ ছবিটা কেন করেছে আমি জানি না, তবে রাধিকা আপ্টে তার কাজ সত্যি ভীষণ ভালো। দিব্যেন্দুর ক্যারেক্টারটার মধ্যে খুব বাজেভাবে চরিত্রটা লেখা হয়েছে, বাট দিব্যেন্দুর পারফরমেন্স ভালো। দিব্যেন্দু একজন ভালো অ্যাক্টার, কিছু ক্যারেক্টারে না থাকলেও সে পুল অফ করে দেয়। এখানে সৌরাসেনী ছোট চরিত্র, বাট সৌরাসেনী ভালোই করেছে। এই ছবির যে এন্ডিংটা, সেটা যারা ধরো মোটামুটি থ্রিলার ছবি দেখো, কনজিউম করো, তাদের জন্য ওয়ার্ক করবে। যারা প্রো অডিয়েন্স, যারা চ্যাটনির মতো ছবি দেখে ফেলেছে, তাদের ওপর কতটা ওয়ার্ক করবে আমি জানি না। তারা একটু ওপেন এন্ড করার চেষ্টা করেছে, যেটা ঠিক আছে, ভালো। ছবির যে মেকিং সেটা ভালো, ছবির মধ্যে একটা গান ব্যবহার করা হয়েছে বারংবার, সেটাও ডিসেন্ট। তো এই ছবিটা যত এগোয়, শেষের দিকে যত যায়, তত বেটার হতে যায়। তুমি ছবিটা একবার দেখো। এই ছবিটা খারাপ ছবি কোনোভাবেই না, মোটামুটি ছবিও না। এই ছবিটা ঠিক আছে, তুমি একবার দেখলে ব্যাস, এইটুকুই। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটার আমার মনে হয় পরিচালকরা ছবির যে এন্ডিংটা সেটা আগে ভেবেছে, ফলে ওই এন্ডিংটাকে তারা খুব ভালো করে ক্লোজার দিতে গেছে, যে কারণে জিনিসটা শেষে গিয়ে ভালো হয়। কিন্তু শুরুর দিকে যতটা ডেপথ এই গল্পে থাকার প্রয়োজন, যেভাবে ছবিটা শুরু হয়, তুমি দিব্যেন্দুকে দেখবে যে ওকে না পুলিশ অফিসার বলছে, আমাদের পুলিশ অফিসার মনে হয় না। মানে অনুরাগ কাশ্যপের কাছেও যাচ্ছে, যেরকম জিনিসপত্র করছে, ওর প্রেমটা যেরকমভাবে আসে, যেরকমভাবে ওর গল্পটা যায়, পুলিশ অফিসার বা ইনভেস্টিগেশন হচ্ছে, ওটার মধ্যে কোনো ডেপথ নেই, তোমার মনেই হবে না একটা ইনভেস্টিগেশন হচ্ছে। দ্বিতীয় হচ্ছে জিনিসটা এত সহজে ঘটায় ক্যারেক্টারটা, এবং ইনভেস্টিগেশনটাও এত সহজে হয়, মানে 20-30 মিনিটের মধ্যে হয়ে যায়। তোমার মনে হবে যে এটার মধ্যে স্পেস ডিমান্ড করতো। একইভাবে এখানে ক্যারেক্টারটার যে ক্রাইসিস, যে জিনিসটা ক্যারেক্টারটা ঘটাচ্ছে, ওটাকেও এস্টাবলিশ করতে হতো। ওর সাথে ওই জিনিসপত্রগুলোর সম্পর্ক এবং জীবনে না পাওয়া, এই বিষয়টা একেবারেই এস্টাবলিশ হয় না, যে কারণে সমস্যা হয়। এবং আমার খুব বড় করে একটা আফসোস, সেটা হচ্ছে অনুরাগ কাশ্যপকে এরকমভাবে ওয়েস্ট করেছে। বাদবাকি সবাই ঠিক আছে, তারা যদি ক্যারেক্টারের স্পেসও না পায়, তারা স্ক্রিনে আছে, বাট অনুরাগ কাশ্যপ স্ক্রিনেও নেই, এবং ক্যারেক্টারের কোনো মানে মোটিভটাও, যে জিনিসটা যেভাবে বলছে, ওটা বিশ্বাসযোগ্য নয়। এবং যেহেতু আমি শুরুতেই বললাম, চাটনি আমার দেখা, চাটনি আমার খুব ভালো লেগেছিল। এবার গল্পটার মধ্যে কি হবে সেটা আমি অনেক আগেই প্রেডিক্ট করতে পারছিলাম, এবার জিনিসটা ঠিক সেভাবেই এগিয়েছে আর কি। তবে এই ছবির শেষটা আমার মনে হয় অনেকের খুব ভালো লাগবে, যে কারণে এই ছবিটা একটা ভালোই অডিয়েন্স পেতে পারে, বা অডিয়েন্সের থেকে রিসেপশন ভালো হবে। তোমরা যারা ছবিটা দেখেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। তবে একটা কথা বলে দিই, এই ছবিটার মধ্যে দুটো ইন্টিমেট সিন রয়েছে। এই ছবিটা প্রাপ্তবয়স্কদের জন্য স্ট্রিক্টলি। এই ছবিটা মানে নিজের ফ্যামিলির সাথে হুট করে দেখতে বসে পড়ো না আর কি। তো এই ছিল আমার অপিনিয়ন। তোমরা যারা দেখেছো, তোমাদের কিরকম কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।